সেটাও ইসলামেরই অংশ, এটা আলাদা কিছু না, এটাকে বেদাত বলা যাবে না। যাক, তাহলে তো ভালো একটা দলিল পাওয়া গেল। আর কোনো প্রশ্ন? মাসুম ভাই, জি বলেন। এখন বেদাতের শুনছি, বেদাতের তো দুইটা সাইড, একটা আছে যে মানে খারাপ সাইড, একটা হলো ভালো। এইটা হলো বেদাত মানে কিন্তু খারাপ না, তো এটা হলো ভালো সাইড নাকি, এরকম শুনছি, আমি জানি না। বিদাতে হাসানা বিদাতে সাইয়্যা বলতে কিছু নাই। ও আচ্ছা বিদাত আচ্ছা, বিদাতেই। ওকে ওকে ওকে। বিদাতে হাসানা বিদাতে সাইয়্যা এটা হলো মেড ইন বাংলাদেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আল্লাহ রাসূলের হাদিস হলো কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআতই পথভ্রষ্টতা। এখন আসলে আমরা যেটাকে বিদআত বলতেছি এটা আসলে বিদআত কিনা সেটা আগে প্রমাণ করতে হবে। যদি বিদআত হয়ে থাকে তাহলে সত্যি এটা খারাপ, আর যদি বিদআত না হয়ে থাকে তাহলে এটার মধ্যে খারাপের কিছু নেই, এটার মধ্যে হাসানা সাইয়্যা বলতে কিছু নেই। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআতই পথভ্রষ্টতা, ও কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বেদায়েতের ইয়ে কি, মানে ডেফিনেশন কি, বেদায়েতকে কোনটাকে আমরা বিদআতের বলবো ডেফিনিশন বেদায়েত? তো এই যে আমি বললাম একটু আগে, যে কুল্লু মুহদাসাতিন ফিদ্দিন, দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা, যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, পরবর্তী যুগে মানুষ এটা আবিষ্কার করছে নিজের মতো করে, সেটা দিনের অংশ হতে হবে। কিন্তু আপনি যদি কোনো আপনার দিনের মৌলিক কোনো অংশ না, বিধান না, এটা আপনার ট্র্যাডিশন চলে আসছে, আপনার কালচার চলে হিসেবে চলে আসছে, আপনার ওই ধরনের কালচারাল প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো যদি আপনি করেন তাহলে সেটা বিদাতের মধ্যে পড়বে না। অথবা আমার দুনিয়াবি যত ধরনের কাজ আছে সেটা যদি শরিয়ার সাথে কন্ট্রাডিকশন না হয় তাহলে সেটা কখনো বেদাত হবে না। মনে করেন যে ফর এক্সাম্পল এখন নতুন নতুন টেকনোলজি আসছে, যেমন আগের যুগে মানুষের মাইক ছিল না, এখন মাইক ব্যবহার করে কি বিদাত হবে? কারণ মাইক তো কেউ ইবাদতের উদ্দেশ্যে ব্যবহার করে না। কেউ যদি মাইক ইউজ করে নামাজের সময় এই উদ্দেশ্যে যে মাইক দিয়ে নামাজ পড়লে সব বেশি হবে, তাহলে এটা স্পষ্ট বিদআত হবে। কিন্তু যদি মাইক ব্যবহার করে শুধুমাত্র সাউন্ডটা পৌঁছানোর জন্য, তাহলে সেটা বেদাতের কিছু নেই। এই জন্য এই মাইককে আপনি বেদাত বলতে পারবেন না। এরকম রাসূলের যুগে বাস ছিল না, প্লেন ছিল না, ট্রেন ছিল না, এগুলো ব্যবহার করে কি বেদাত হবে? না, এগুলো বেদাত না। কারণ বেদাত হলো দিনের বিষয় হতে হবে, দিনের ইবাদতের বিষয় হতে হবে, অংশ হতে হবে। আধুনিক মডার্ন আর আবিষ্কার বা টেকনোলজি যেগুলো আছে এগুলোকে আপনি কখনো বিদাতের মধ্যে ফেলতে পারবেন না। অনেকে আছে যে এই বিদাতের কনসেপ্টই ক্লিয়ার না, এজন্য দেখা যায় যে এক শ্রেণী আছে ঢালাওভাবে সব বিদাত বলতে থাকে, আরেক শ্রেণী আছে যে কোনোটাই বিদাত না, সব ঠিক আছে। এই দুই শ্রেণী হলো দুই মেরুতে আছে। আমাদেরকে বুঝতে হবে যে আসলে বিদাত কোনটা আর কোনটা বিদাত না, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন, نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে ছিলাম। সেখানে আমরা আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন সাজিদুন পড়তে আসছি আমরা। আজকে আমরা আরেকটা অংশ নিয়ে আলোচনা করবো, সেটা হলো আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। যারা যে সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন, তাদের যে সকল বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, একটা গুণ হলো, তারা আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার হবে। আমির হলো আমারা ইয়া'মুরু থেকে, আমিরুন মানে ইসমে ফাইল, ফাইলুনের ওজনে। তা আমিরুন, আমিরানে, আমিরুনা এটা হলো ইসমে ফাইলের জমা, মুযাক্কার। তাহলে আমিরুনা বিল মা'রুফ, এই আমারার পরে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আরবি ভাষায় কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো আছে। এগুলোর মধ্যে যে আমারার পরে সবসময় বি আসবে, আর নাহা বা ইয়ানহাউনা এগুলোর পরে সবসময় আন আসবে। এই দেখেন, আল আমিরুনা বিল মা'রুফ, এই বাটা কিন্তু আলাদা কোনো অর্থ দিচ্ছে না, কারণ বাটা এটা তার সাথে সম্পৃক্ত, এই আমারের সাথেই সম্পৃক্ত। ঠিক তেমনি ও নাহুনা আনিল মুনকার, এই আনটা হলো নাহার সাথে সবসময় আসবে। যেমন মনে করেন
ওয়ায়ানহাউনা আনহু, ওয়ায়ামুরুনা বিল মারুফ, আমারা বিল মারুফ, ওয়ামুর বিল উরফ, এরকম যত ধরনের আমর দিয়ে যত শব্দ আসবে তারপরে বিয়ে আসবে, আর নাহা ইয়ানহা দিয়ে যত শব্দ আসবে, অথবা না হুনা, নাহা ইয়ানহা থেকে যত ধরনের শব্দ তৈরি হইতে পারে এই সবগুলোর পরে আন আসবে। এটা একেবারে এই ইংলিশ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতোই এটা ব্যবহার করতে হবে। অন্য কোনো হারফে জার যদি আপনি ইউজ করেন এখানে তাহলে সেটা রং হবে বা অনেক সময় ভুল অর্থ দিবে। তাহলে প্রথম হলো যে আল আমিরুনা বিল মারুফ, তাহলে ইমানদার তারা কি, তারা হলো ভালো কাজের আদেশ করবে। আমির মানে আদেশকারী, বিল মারুফ মানে ভালো কাজের, তো ভালো কাজের আদেশকারী হবে তারা, ভালো কাজের মানুষকে আদেশ করবে। আর কি করবে তারা, ওয়ান্নাহুনা, এবং তারা নিষেধকারী হবে কিসের থেকে, আন থেকে, আল মুনকার মানে খারাপ কাজ থেকে। তো এখানে আমর মানে কি, আমর শব্দের সংজ্ঞায় উসুলি ফিক এর পরিভাষায় আমর বলা হয়, আমর হলো তলাবু শাই আলা সাবিলিল ইস্তি'লা। তলাবু শাই আলা সাবিলিল ইস্তি'লা মানে নিজেকে কর্তৃত্বশালী করে, নিজেকে ক্ষমতাশালী করে অধীনস্থ কাউকে কোনো কিছু করার জন্য আদেশ করা, সেটাকে বলে আমর। এই জন্য মনে রাখতে হবে যে এই আমর এই শব্দটা যদি উপর থেকে নিচের দিকে আসে অর্ডারটা, তাহলে সেটাই আমর হয়। আর যদি নিচের থেকে উপর দিকে আমরের শব্দ দিয়ে কোনো কিছু ব্যবহার করা হয় সেটার আমর থাকে না, তখন সেটা অর্থ চেঞ্জ হয়ে যায়। আপনারা যদি বালাগাত পড়েন, বালাগাত মানে এটাকে রেটরিক বলা হয়, কি অলংকার শাস্ত্র, সেখানে দেখবেন যে আমরের অনেকগুলো অর্থ দেওয়া আছে। আমরের মূল অর্থ হলো যে আদেশ সূচক। এই আমর দিয়ে যদি কোনো কিছু আল্লাহ তাআলা বলেন তাহলে সেটা একেবারে ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। কিন্তু আমর যদি নিচের থেকে উপর দিকে যায় তাহলে সেটার অর্থ হয়ে যায় অনুরোধ বা দোয়া অর্থে। যেমন মনে করেন সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে চাইতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা এটা আমরের সিগা, ইহদি মানে আমাকে হেদায়েত দাও। তো আমি আল্লাহকে চাইতেছি হেদায়েত দাও, এখানে কি আল্লাহর কাছে আমরা কমান্ড করতেছি, অর্ডার করতেছি আল্লাহ আমাকে দিতেই হবে? না, এই যে অর্ডারটা, চাওয়াটা, এই চাওয়াটা যদি নিচের থেকে উপর দিকে যায়, অর্থাৎ অধীনস্থ করা কেউ যদি উপরের বসের কাছে চায় কোনো কিছু, তার মানে এটা কোনো কমান্ড না, এটা কোনো অর্ডার না, এটা একটা রিকোয়েস্ট, এটা একটা। আর যদি আল্লাহর কাছে চাই আমরা তাহলে সেটা একটা দোয়া। আবার যদি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিছু চান, করতে বলেন, অথবা মনে করেন আপনার বস আপনাকে বললো, তাহলে এটা আপনার জন্য কমান্ড হয়ে গেল। মনে করেন আপনার বস যদি আপনাকে বলে যে কালকে তোমার অফিস নাই, কিন্তু কালকে 5টা বাজে তুমি 3টা বাজে তুমি অফিসে আসবে, জরুরি কাজ আছে। তাহলে বস যখন বললো, এটা আপনার জন্য বসের পক্ষ থেকে একটা অর্ডার হয়ে গেছে। কিন্তু আপনি যদি আপনার বসকে বলেন যে আগামীকাল 3টা বাজে আপনি আমার বাসায় যাবেন, এটা কখনো অর্ডার হবে না, এটা আপনি বসকে রিকোয়েস্ট করলেন। এই জন্য আমরের বিষয়টা হলো যে ভালো কাজের আদেশ, আদেশটা মানে হলো যেটা উপর থেকে আসবে, সবসময় পাওয়ারফুল পার্সন থেকে আসতে হবে, তার অধীনস্থ সাবঅর্ডিনেট কারোর উপরে। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে আমরা সবাই ভালো কাজের আদেশ করি, খারাপ কাজে নিষেধ করি। আসলে আদেশ আমরা কয়জনে করি? এই জন্য আদেশকে করার জন্য যে সকল যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আমার আছে কিনা, এবং কোন ধরনের আদেশ আমি করতে পারবো, কোন ধরনের আদেশ করতে পারবো না, সেগুলো বিস্তারিত আমরা সামনে আসবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম হলো তাদের বৈশিষ্ট্য কি, ভালো কাজের আদেশ করবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা খারাপ কাজ থেকে নিষেধ করবে। খারাপ কাজ বলতে কোনটা বুঝি, খারাপের সংজ্ঞা কে নির্ধারণ করবে? খারাপের সংজ্ঞা মনে করেন আমি এই ওয়েস্টার্ন সোসাইটিতে যদি দেখেন, এই ওয়েস্টার্ন সোসাইটিতে এলজিবিটি এটা কোনো খারাপ কিছু না। হ্যাঁ, এটা তাদের কাছে একেবারে ডাল ভাত আর কি। কোনো এটা তাদের সমাজের কারো চোখে এটা খারাপ লাগে না, এটা তাদের কাছে স্বাভাবিক। কিন্তু এটা যদি কোনো মুসলিম কান্ট্রিতে যে মানুষের কাছে বলেন, তারা এটা নাক ছিটকাইবে, মানে বলবে যে একেবারে শেষ হয়ে গেছে, নষ্ট, চরম পর্যায়ে চলে গেছে। তাহলে এই যে মনে করেন ভালো এবং খারাপ, এই ভালো এবং খারাপ কে নির্ধারণ করবে? যদি মানুষকে ভালো এবং খারাপ নির্ধারণ করার ক্ষমতা দেওয়া হয়, তাহলে দেখবেন যে এক এক দেশে, যে দেশে একটা ভালো, সে আরেক দেশে সেটা খারাপ। যেমন আমি একটা উদাহরণ দিলাম একটু আগে, যে এই দেশে মানুষের কাছে ভালো, অথচ এটা মুসলিম দেশে গেলে মানুষের কাছে খুবই নেক্কারজনক একটা কাজ। এই জন্য ভালো এবং মন্দ এটা নির্ধারিত হবে শরিয়ার ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত কিছু ভালো বলেছেন সব কিছু হলো মারুফ, আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যা কিছু খারাপ বলেছেন সবগুলো হলো মুনকারের শামিল।
ভালো এবং মন্দ কখনো আমাদের রেশনালিটিতে, আমাদের আকল দিয়ে, বিবেক দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো না যে কোনটা ভালো কোনটা খারাপ। কারণ ওই লেভেলের যোগ্যতা, ওই লেভেলের আকল বিবেক আল্লাহ আমাদেরকে দেন নাই। আর দিয়ে থাকলেও অনেক সময় আমরা কি হই, আমাদের প্রবৃত্তির ধারণায়, আমাদের প্রবৃত্তির গোলামি করতে যেয়ে অনেক সময় আমরা আমাদের বিবেকের স্বাভাবিক যে ক্ষমতা, সেটাকে আমরা কাজে না লাগিয়ে অনেক সময় আমরা আমাদের নফসের দাসত্ব করি। তার ফলে দেখা যায় যে আমরা সঠিক রায় দিতে, বিবেকের সঠিক রায় দিতে আমরা অনেক সময় পারি না। এজন্য মারুফ এবং মুনকার এটা সংজ্ঞা হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। যে কাজটা আল্লাহ ভালো বলেছেন, আল্লাহ রাসূল ভালো বলেছেন, সেটাই ভালো কাজ। আর যে কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল খারাপ বলেছেন, সেটাই খারাপ কাজ। এইখানে হলো আপনার আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং মুতাজিলাদের মধ্যে মৌলিক পার্থক্য। কারণ মুতাজিলাদের একটা আকীদা হলো, একটা বিশ্বাস হলো যে আল হাসান মা হাসানাহুল আকল ওয়াল কাবিহ মা কাব্বাহাহুল আকল। এটা হলো মুতাজিলার একটা অন্যতম প্রিন্সিপাল। মুতাজিলা আকীদার যে সকল মূলনীতির উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে একটা মূলনীতি হলো যে ভালো হলো সেটা যেটা আমার আকল বলে ভালো, আর খারাপ হলো সেটা যেটা আমার আকল বলে খারাপ। আর ইসলামী আহলে সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ আমরা যে আকীদা বিশ্বাসে বিশ্বাসী, আমাদের আকীদা বিশ্বাস হলো যে না, ভালো হলো সেটা যেটা আল্লাহ বলেছেন ভালো, এবং খারাপ হলে সেটা যেটা আল্লাহ বলেছেন খারাপ। তাহলে এখানে দেখেন আকীদাগত পার্থক্য হয়ে গেছে মুতাজিলাদের সাথে আমাদের। এই জন্য ভালো এবং মন্দ এটা নির্ধারণ করার দায়িত্ব বা নির্ধারণ করতে পারেন একমাত্র আল্লাহ এবং তার রাসূল। আমাদের অনেক সময় আমরা বলতে পারি যে, মনে করেন ফর এক্সাম্পল, জিনা করলে তাকে রজম করে মেরে ফেলা। বিবাহিত কোনো পুরুষ, নারী বা পুরুষ যদি জিনা করে, তাহলে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। ক্যাপিটাল পানিশমেন্ট এমন পানিশমেন্ট যে তাকে গুলি করে মারতে পারবে না, তাকে চপ অফ করতে পারবেন না, তাকে কি করতে হবে, শরীরের অর্ধাঙ্গ মাটিতে পুঁতে তাকে পাথর মেরে 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 ফেলতে হবে। এটা তো একটা, মানুষ বলবে যে এটা একবিংশ শতাব্দীতে এসে এই ধরনের পানিশমেন্ট, এটা একটা ব্রুটাল পানিশমেন্ট, এটা ইনহিউম্যান, এটা আসলে মানবিক না। ইসলাম একটা মানবতার ধর্ম, এরকম শাস্তি হতে পারে না। এটা হলো আপনার আকলের যুক্তি। এই জন্য আমাদের মূলনীতি হলো যে আমাদের আকলে যদি নাও ঢোকে, তাহলে আল্লাহ যেটা বলেছেন সেটাই ভালো, আল্লাহ যেটা ভালো বলেছেন সেটাই ভালো, আল্লাহ যেটা খারাপ বলেছেন সেটাই খারাপ। এর মধ্যে এখানে আকলের সাথে কোনো যাওয়া না যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এবার আসি আমরা এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, এটার মর্যাদা ইসলামে কতটুকু। আপনারা খেয়াল করবেন যে প্রতি জুমায় খুতবার শেষে ইমাম সাহেব একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেন। এই আয়াতটা আপনাদের সবারই মুখস্থ, সূরা নাহলের 90 নম্বর আয়াত। সেটা কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা শেষ না করে, এই আয়াত দিয়ে সাধারণত খুতবা শেষ করা হয়। এই আয়াতের মানে কি? আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আমারা ইয়া'মুরু, এই যে আমর থেকে, ওই যে আমিরুনা বিল মারুফ, আল্লাহ তাআলা আদেশ করেছেন। কিসের আদেশ করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করতেছেন বিল আদল, জাস্টিসের, ওয়াল ইহসান, এবং সদাচরণের, ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকটাত্মীয়দেরকে দেওয়ার জন্য, দান করার জন্য। এগুলো আল্লাহ তাআলার আদেশ। আর নিষেধ কি করেছেন? তাহলে তিনটা জিনিসের আদেশ করেছেন, আবার নিষেধ করেছেন তিনটা থেকে। এক নম্বর কি, আনিল ফাহশা, সমস্ত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। দুই নম্বর কি, ওয়াল মুনকার, এবং খারাপ কাজ যেগুলো আছে। দেখেন ওই যে নাহুন আনিল মুনকার, মুনকার থেকে নিষেধ করবে ইমানদাররা, আমিরুনা বিল মারুফ ওয়া নাহুন আনিল মুনকার। এখানেও দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমাদের কি থেকে, আল ফাহশা, সমস্ত ধরনের অশ্লীলতা। তার মানে বোঝা গেল যে অশ্লীলতাও কিন্তু আপনার মুনকারের ভিতরে শামিল। তারপরে এটাকে আল্লাহ তাআলা আলাদা করে নিয়ে আসছেন এটার প্রতি এমফেসিস দেওয়ার জন্য, এটাকে গুরুত্ব বোঝানোর জন্য, যে অশ্লীলতা, সব ধরনের অশ্লীলতাই, সমস্ত খারাপ কাজই তো খারাপ, কিন্তু এর মধ্যে অশ্লীলতা হলো এটা চরম পর্যায়ে খারাপ। কারণ এটা সমাজের মধ্যে বেশি পরিমাণে মানে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। সেজন্য আল্লাহ তাআলা এটাকে আলাদা করে নিষেধ করেছেন সেখানে। ফাহশা মানে সমস্ত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, জিনা, ব্যভিচারের ভিতরে, সবকিছুর ভিতরে শামিল। মুনকার ওয়াল বাগি, বাগি শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন। বাগি ওখানে জিনা, ব্যভিচার
হতে পারে, বাঘের আল্লাহ তাআলার নির্দেশ সীমা যেগুলো আছে, শরীয়তের যে বাউন্ডারি আছে, আল্লাহ তাআলা যে সকল কাজ ফরজ করেছেন সেগুলো, যেগুলো হালাল হারাম করেছেন, হালাল হারামের বাউন্ডারি ক্রস করাও বাঘের মধ্যে পড়ে, সীমা লঙ্ঘন করা, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইজুকুম, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, ওয়াজা ইয়াইজু, ওয়াজ করা। এই আল্লাহ তাআলা এই ওয়াজ যে করছেন আমাদের জন্য, তিনটাকে আদেশ করেছেন, তিনটা জিনিস নিষেধ করেছেন। কি কারণে? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে বোঝা গেল ভালো কাজের আদেশ, খারাপ কাজের নির্দেশ, এটা আল্লাহ তাআলাই করেছেন সর্বপ্রথম। আল্লাহ নিজেই আমাদেরকে ভালো কাজের আদেশ করতেছেন। এখানে তিনটা জিনিস আদেশ করেছেন, আবার তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন। তার মানে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এটা আমাদের কি করতে বলছেন? ইমানদার হিসেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেটা না, আল্লাহ নিজেও আদেশ করেছেন আমাদেরকে। আল্লাহ নিজে দেখাই দিয়েছেন ভালো কাজের আদেশ, খারাপ কাজ নিষেধ করার মাধ্যমে। 2 নম্বরে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা হলো সফলতার অন্যতম একটা শর্ত। পরকালে সফলতা পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, যারা জান্নাত পেয়ে সফলকাম হবে, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা ভালো কাজের আদেশ করে, মানুষকে খারাপ কাজে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আলী ইমরান 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, যে তোমাদের মধ্যে একটা উম্মত থাকা দরকার, একটা দল থাকা দরকার, একটা গ্রুপ থাকা দরকার, যারা কি করবে? ইয়াদউনা ইলাল খাইর, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, এবং ভালো কাজের আদেশ করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। এরা কারা? এই যে যে মানুষগুলো মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, এরা কারা? আল্লাহ তাআলা এদেরকে পরিচয় দিচ্ছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সাকসেসফুল পিপল। এরা দুনিয়াতে সাকসেসফুল হবে এবং পরকালে তো অবশ্যই সাকসেসফুল হবে। তাহলে পরকালে সফলতা পাওয়ার জন্য এবং দুনিয়াতে সফলতা পাওয়ার জন্য যে বৈশিষ্ট্য অর্জন করা দরকার, সেটা হলো মানুষকে ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজের নিষেধ করা। আরেকটি হলো যে আমরা জানি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদের সৃষ্টি করা হয়েছে। তাহলে এই যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে, এই শ্রেষ্ঠ উম্মত বানানোর যে সিক্রেটটা কি? সিক্রেটটা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে। আমাদের কাজটা কি? যেই কাজটা আমরা করলে শ্রেষ্ঠ উম্মত থাকতে পারবো, সেই কাজটা থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে এখন আমরা গোটা পৃথিবীতে সমস্ত জায়গায় মুসলমানরা অধঃপতিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত। এর কারণ হলো আমাদের যেই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, সেই গুণটা থেকে আমরা দূরে সরে গেছি। সেই গুণটা কি? আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতের মধ্যে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা খারাপ কাজ থেকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। এই যে 3 দফা দায়িত্ব আমাদেরকে দিয়ে পাঠাইছেন আল্লাহ তাআলা, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য 3টা কাজ করতে হবে। দুনিয়াতে যত ধরনের ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজে মুসলমানরা সবার আগে থাকবে। আর যত ধরনের খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে মুসলমানরা মানুষকে বিরত রাখার চেষ্টা করবে। এটা এমন একটি কম্প্রিহেনসিভ কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে যে পৃথিবীতে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার বলেন, আপনার ওয়েলফেয়ার স্টেট বলেন, আর যাই বলেন, যত ধরনের মানবতার কল্যাণের জন্য যত কাজ আছে, সব কিন্তু এই একটা সেন্টেন্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন আজকে অমুসলিম সমাজের মধ্যে দেখেন, তাদের ভিতরে যে পরিমাণ চ্যারিটি অর্গানাইজেশন আছে, তাদের ভিতরে যে ধরনের কন্ট্রিবিউশন আছে, আমাদের মুসলিমদের ভিতরে তার পরিমাণে অনেক কম তুলনামূলক। এমনকি দেখেন তারা তাদের যে চ্যারিটি অর্গানাইজেশন গুলো, তাদের সেই সেবা শুধুমাত্র অমুসলিমদের জন্য তারা খাস করে রাখে নাই, তারা সেটা মুসলিম দেশে যাইও দেখা যায় মুসলমানদের ভিতরে তারা কন্ট্রিবিউট করতেছে, মুসলমানদের কল্যাণ, মুসলমানদের জন্য, বিশেষ করে গরিব কান্ট্রি যেগুলো আছে সেগুলো তারা এই ধরনের হিউম্যানিটেরিয়ান বা মানব কল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ তারা করতেছে, আঞ্জাম দিতেছে, মানুষের সেবায় তারা নিয়োজিত আছে। এমনকি আমি ইয়েতে একবার ইত্যাদিতে দেখেছিলাম যে আমেরিকার এক সিটিজেন, ব্রিটিশ এক সিটিজেন, আরেকবার দেখছিলাম আমেরিকান এক সিটিজেন, সেও বাংলাদেশে যে বছরের পর বছর আসে, এই অজপাড়া গ্রামের মধ্যে একেবারে একটা টিনের ঘরের মধ্যে থাকতেছে, সেখানে মানুষকে চিকিৎসা দিতেছে বছরের পর বছর ধরে। তাদের একটা মিশন আছে, এই মিশন নিয়ে তারা কাজ করতেছে, তারা জীবনকে স্যাক্রিফাইস করে দিয়েছে মানবতার কল্যাণের জন্য।
আর আমরা দেখেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানাইছে যে মানবতার কল্যাণের জন্য। এখানে শব্দটা দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উখরিজা মানে তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে কার জন্য? লিন-নাস, মানুষের জন্য। কিন্তু আমরা দেখবেন যে খাবার দিতে গেলে চিন্তা করি সে মুসলমান কিনা, কিন্তু আপনি অমুসলিমকে খাবার দেওয়া যাবে না এই কথা কোথায় আছে কোরআন হাদিসের মধ্যে? হাদিসের মধ্যে যেটা আছে যে একটা তৃষ্ণার্ত কুকুরকে, একটা পতিতা, একটা বেশ্যা, একটা প্রস্টিটিউট, সে শুধুমাত্র একটা তৃষ্ণার্ত কুকুরকে কূপের থেকে পানি তুলে পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। যে একটা মানুষও না, সে একটা কুকুর, একটা নিকৃষ্ট প্রাণী আমাদের দৃষ্টিতে। আর সেখানে আপনার আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, যাই হোক না কেন, সে মানুষ। এই মানুষ হিসেবে তার একটা মর্যাদা আছে আল্লাহর কাছে। এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে এতই, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে যে একজন মানুষকে বিনা অন্যায়, বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করা কাবাঘর ধ্বংস করার চেয়েও বেশি জঘন্য আল্লাহর কাছে। কারণ কি? কারণ হলো আপনি কাবাঘর যদি আজকে ধ্বংস করে ফেলেন, এটা আপনি 1 মাস, এক সপ্তাহ বা 1 বছরের ব্যবধানে আপনি এর চেয়ে ভালো করে আর সুন্দর করে তৈরি করতে পারবেন। কিন্তু একটা মানুষকে যদি আপনি হত্যা করে ফেলেন, তাহলে কিয়ামত হয়ে গেল ওই মানুষকে পুনরায় আপনি জীবিত করতে পারবেন না, দুনিয়াতে আর তাকে ফেরত পাঠাতে পারবেন না। এই জন্য দেখেন ইসলাম মানুষকে, মানবতাকে, ফিলান্থ্রপিক্যাল অ্যাক্টিভিটিস কে এত গুরুত্ব দিয়েছে যেগুলো আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। যে আমাদের এই যে মুসলিম উম্মাহ যে নেতৃত্ব দিবে সারা পৃথিবীতে, নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতার দরকার সেটা হলো সমস্ত হিউম্যানিটি নিয়ে কাজ করা, মানবতা নিয়ে কাজ করা, নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ না থাকা, গণ্ডিটাকে আরো এক্সপান্ড করা, প্রশস্ত করা, সারা মানবতা নিয়ে, গোটা পৃথিবীর মানুষকে নিয়ে চিন্তা করা, চিন্তার গণ্ডিকে আরো পরিব্যাপ্ত করা। আল্লাহ তাআলা বলছেন উখরিজাত লিন-নাস, এই নাস সবগুলো উখরিজাত লিন-নাস, এই অংশটুকু আন্ডারলাইন করেন 10 বার। তারপর এটা নিয়ে চিন্তা করেন যে আল্লাহ তাআলা এখানে কেন উখরিজাত লিন-নাস বলছে, উখরিজাত লিল মুমিনিন বলে নাই, উখরিজাত লিল মুসলিমিন বলে নাই। এখানে মুসলমানদের জন্য বলা হয় নাই, এখানে মুমিনদের জন্য বলা হয় নাই, এখানে বলা হয়েছে সমস্ত মানবজাতির জন্য তোমাদেরকে এই মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, খাইরা উম্মাহ বলা হয়েছে। এই যে আপনি যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতেছেন পৃথিবীতে, তাহলে আপনাকে গোটা মানবতা নিয়ে কাজ করতে হবে। আপনি যখন আজকে বাংলাদেশে যদি আপনি মুসলমানদের কর্তৃত্ব চান, তাহলে আপনি শুধুমাত্র মুসলমানদেরকে নিয়ে কাজ করলে হবে না, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাইকে ইন জেনারেল সবার জন্য কাজ করতে হবে। আরেকটা জিনিস দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে, যখন আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হয়নি, তখন কোন শরীয়তে কোনো বিধান তার উপর ছিল না, যেখানে কোনো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কিছুই ছিল না। তখন তো আল্লাহ রাসূল ইবাদত করেছে। সেই ইবাদত গুলো কি ছিল? আপনি আল্লাহ রাসূলের উপরে যে ওহী নাজিল হয়েছিল, ওহী নাজিল হওয়ার পরে তিনি যখন গারে হেরা থেকে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে শরীরে জ্বর আসার মতো অবস্থা, এই অবস্থায় যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফেরত গিয়েছিলেন, যাওয়ার পরে যখন ঘটনা খুলে বললেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ব্যাপারে যে মন্তব্যটা করেছিলেন, সেই মন্তব্যের ভিতরে আপনি খুঁজে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি কাজগুলো করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে কখনো অপমানিত, লাঞ্ছিত করবেন না। কারণ কি? কারণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। দেখেন রাসূলের ইবাদত কি ছিল নবুয়ত পাওয়ার আগে? 1 নম্বর বলতেছে ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল, মানুষের বোঝা আপনি বহন করে দেন। বোঝা বলতে এটা লিটারাল মিনিং হতে পারে, আবার বোঝা বলতে হতে পারে যে তার ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস আছে, অন্য একটা সমস্যা আছে, সমস্যাটা সলভ করে দেওয়া, এটাও হতে পারে। ওয়া তুকরিউদ দাইফ, আপনি অতিথির সেবা করেন, অতিথি পরায়ণ। এই যে মানুষের আতিথেয়তা, মানুষ আপনাকে কখন আপনাকে কাছে টেনে নেবে, মানুষ কখন আপনাকে উদার মনে করবে, যে আতিথেয়তার কনসেপ্ট যদি আমাদের ভিতরে না থাকে। তারপরে কি? ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি সবসময় হকের পক্ষে কাজ করেন। এই যে রাসূলের যে সকল বৈশিষ্ট্য ওই হাদিস থেকে পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে, তাতে বোঝা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে নিয়েছেন, এই সোশ্যাল ওয়েলফেয়ারটাকে তিনি ইবাদত হিসেবে নিয়েছিলেন। মানুষের কল্যাণ করাটাই তো ছিল ওনার ইবাদত। ওই সময় নামাজ ছিল না, জিকির ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তাসবিহ তাহলিল ছিল না। ওনার ইবাদতই ছিল শুধুমাত্র মানুষের কল্যাণ করা, মানবতার কল্যাণের জন্য কাজ করা। এজন্য আপনি যদি নেতৃত্ব চান,
আপনি যদি খাইরে উম্মাহ হতে চান, শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে এই গুণ অর্জন করতে হবে, গোটা মানবতা নিয়ে কাজ করতে হবে, মানবতার কল্যাণের জন্য কাজ করতে হবে। এই জন্য এই আয়াতটা আমাদের জন্য সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতটা প্রত্যেকটা মুমিনকে ভালো করে উপলব্ধি করতে হবে, খাইর উম্মাতের কনসেপ্ট যদি আপনি বুঝতে চান। তারপরে এই যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, এটা সমস্ত সালেহীন বান্দা যারা আল্লাহ যুগে যুগে ছিল, তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা মানুষকে ভালো কাজের আদেশ করতেন, খারাপ কাজে নিষেধ করতেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের একটা গ্রুপকে আল্লাহ তাআলা প্রশংসা করতে গিয়ে বলেছেন যে তারা কি করে, তারা ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, তারা রাতের বেলা আল্লাহর আয়াত তেলাওয়াত করে এবং তারা সিজদা করে, এবং তারা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। তারপরে আর কি কাজ করে তারা? আল্লাহ বলছে ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষ ভালো কাজের আদেশ করে এবং খারাপ কাজের নিষেধ করে। ওয়াইসারিউনা ফিল খায়রাত, এই একটা জিনিস দেখেন, ওয়াইসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণকর কাজে মুসারা করে, মুসারা মানে প্রতিযোগিতা করে, দ্রুত করে। এই যে ভালো কাজের কম্পিটিশন করা, প্রতিযোগিতা করা, এইটা আরেকটা বৈশিষ্ট্য হওয়া দরকার মুসলিম উম্মার জন্য, খায়রা উম্মাহ হওয়ার জন্য, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য। আরেকটা বৈশিষ্ট্য হলো যে ভালো কাজে মুসলিম উম্মাহ সবসময় সবার আগে থাকবে। আপনি সবসময় নতুন নতুন কনসেপ্ট আপনি তৈরি করবেন, নতুন নতুন টেকনোলজি, আধুনিক টেকনোলজি আছে, আধুনিক সমাজ সেবার জন্য যত ধরনের সুযোগ সুবিধা আছে সব আপনি নিজের আগে তৈরি করবেন, আরেকজন তৈরি করবে সেটা দেখে আমি ফলো করব, এরকম না। মুসলমান সবসময় থাকবে অ্যাডভান্স, ইসারিউনা ফিল খায়রাত। এই লাইনটা, এই অংশটা, এই ফ্রেজটা আপনি আন্ডারলাইন করেন কয়েকবার। ইসারিউ মানে দ্রুত করা, তাড়াতাড়ি করা। ফিল খায়রাত মানে যত ধরনের, আমরা যে দান খয়রাত বলেন না, এই খায়রাত থেকে আসছে। খায়রাত মানে যত ধরনের ভালো কাজ, যত ধরনের কল্যাণকর কাজ, সবকিছুকে খায়রাত বলা হয়। অর্থাৎ সমস্ত ভালো কাজে তারা সবসময় অগ্রবর্তী থাকবে, অগ্রণী ভূমিকা পালন করবে। এখানে তারা পায়োনিয়ার থাকবে, নেতৃত্ব দিবে ভালো কাজে, সবসময় তারা আগায় থাকবে। আর আমরা হলাম ভালো কাজে পিছনে থাকি। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কেন নেতৃত্বে আসনে বসাবেন? কি কারণে? কোনো কারণ নেই। আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার জন্য দুনিয়াতে একটা সুন্নত আছে আল্লাহর। সে সুন্নত হলো যে মানবতার কল্যাণের জন্য কাজ করতে হবে, ভালো কাজে সবসময় অ্যাডভান্স থাকতে হবে, অগ্রসর হতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন এরপরে এই আয়াতের কনক্লুশন টানছে এইভাবে, ওয়া উলাইকা মিনাস সালিহিন, আর এরা হলো এই কাজগুলো যারা করে, যারা ভালো কাজের আদেশ করে, খারাপ কাজে নিষেধ করে এবং কল্যাণকর কাজে সবসময় সবার আগে থাকে, এরাই হলো মিনাস সালিহিন, এরাই হলো আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। আরেকটা হলো যে এই ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা মুসলিম উম্মার উপর একটা দায়িত্ব দিয়ে শেষ করে দেওয়া হয়নি, এটাকে একটা সদাকা হিসেবে বলা হয়েছে। আমরা ওই যে আগে একটা হাদিস বলেছিলাম যে আল্লাহ রাসূলের কিছু গরীব সাহাবী এসে রাসূলের কাছে অভিযোগ করেছিল যে বড় লোকরা যারা, সম্পদশালী যারা, তারা সব সওয়াব নিয়ে গেল, আমরা তো কিছুই পাইলাম না। তারা, আমরা রোজা রাখি, তারা রোজা রাখে, আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে, কিন্তু তারা আবার অতিরিক্ত কি করে, তারা দান সদকা করে, তারা হজ করে, আমরা তো ওগুলো করতে পারি না। তারা জিহাদের মধ্যে কন্ট্রিবিউট করে, আমরা সেগুলো পারি না। তখন আল্লাহ রাসূল এই গরীব সাহাবীদের জন্য যে সকল সদকার জন্য যে সকল অল্টারনেটিভ তাদেরকে দিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল যে ওয়া আমরু বিল মা'রুফি সাদাকা ওয়া নাহয়ু আনিল মুনকারি সাদাকা। তোমরা তাদের মতো দান সদকা করতে পারো না, তোমরা জিহাদে কন্ট্রিবিউট করতে পারো না মাল দিয়ে, কিন্তু তোমাদের জন্য তোমরা যদি ভালো কাজের আদেশ করো, সেটা তোমাদের জন্য একটা সদকা হিসেবে হবে, এটা একটা তোমাদের চ্যারিটি, এটা একটা ডোনেশন হিসেবে কাউন্ট হবে। তোমরা একটা মানুষের খারাপ কাজ থেকে নিষেধ করবে, এটাও একটা সদকা হিসেবে তোমার আমলনামায় কাউন্ট হবে, যোগ করা হবে। তাহলে এই যে আপনি যদি একটা মানুষকে ভালো কাজে আদেশ করেন, খারাপ কাজে নিষেধ করেন, এটা আপনার জন্য একটা চ্যারিটি। চ্যারিটি মানে আমরা অনেক সময় এই চ্যারিটির কনসেপ্টে আমরা ভুলে যাই। আমরা অনেক সময় মনে করি যে চ্যারিটি মানে হলো শুধুমাত্র টাকার সাথে সম্পৃক্ত, অথবা যাকাতের কাপড়, অথবা কোনো খাদ্যদ্রব্য, এগুলোর সাথে সম্পৃক্ত। চ্যারিটি, ইসলামের চ্যারিটি কনসেপ্ট অনেক অনেক ওয়াইড, যে পৃথিবীতে ভালো যা কিছু আছে, কল্যাণকর যা কিছু আছে, সবকিছুই চ্যারিটি, সবকিছু সাদাকার ভিতরে অন্তর্ভুক্ত। এমনকি আমি ওই যে ইবাদতের আলোচনা করতে যে বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন যে ওয়াফি বুদি আহাদিকুম সাদাকা, তোমার প্রাইভেট পার্টের মধ্যে তোমার জন্য সাদাকা রয়েছে। প্রাইভেট পার্টের মধ্যে সাদাকা রয়েছে মানে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি হালাল স্ত্রীর সাথে গমন করো, তার মধ্যে তোমার সাদাকার সওয়াব দেওয়া হবে। তার মানে সাদাকার কনসেপ্টটা কত ওয়াইড, আপনি চিন্তা করতে পারছেন?
যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটাও একটা সদাকা। রাস্তা থেকে আপনি কষ্টদায়ক বস্তু আপনি সরাই দিবেন, এটা একটা সদাকা। আপনি একটা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন একবার, এটা আপনার জন্য সদাকা। আপনি একবার আল্লাহু আকবার বলবেন, এটা একটা সদাকা। আপনি একবার আলহামদুলিল্লাহ বলবেন, এটা একটা সদাকা। আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা একটা সদাকা। সদাকা বলতে শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত না, এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে। সদাকার কনসেপ্ট অনেক ব্যাপক। তারপরে এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার যদি আপনি করেন, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, বুখারী হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাত ওয়া সাদাকা ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। যে মানুষ যে সকল বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, তার পরিবার নিয়ে, তার সম্পদ নিয়ে, তার প্রতিবেশী নিয়ে যত ধরনের পরীক্ষার সম্মুখীন হয়, এগুলোর কারণে সে যত গুনাহগার হয়, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন তার নামাজের মাধ্যমে, তার দান সদকার মাধ্যমে এবং তার ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এগুলোর মাধ্যমে ওই সকল গুনাহগুলো তার মাফ হয়ে যায়। আরেকটা হলো যে ইমানদার যারা হবে, ইমানদারদের একটা কমন বৈশিষ্ট্যই থাকবে যে তারা সব সময় ইমানদার, একে অন্যের শুভাকাঙ্ক্ষী হবে, হিতাকাঙ্ক্ষী হবে, তার ওয়েল উইশার হবে, এবং পাশাপাশি ওয়েল উইশার হওয়ার মানে হলো একজন আরেকজনকে দেখলে, তার ভালো কাজ দেখলে সে ভালো তাকে ভালো কাজের আদেশ করবে, এবং তার কোনো খারাপ কিছু দেখলেও এক ইমানদারের আরেক ইমানদারের মধ্যে, সে মুমিন পুরুষ হোক বা নারী হোক, সেখান থেকে তাকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সূরা তাওবার মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা তারা কি বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, ওলি। তাদের কাজ কি? মুমিন নারী এবং মুমিন পুরুষ বলতেছে ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষ একে অপরকে ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে, ওয়া ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করবে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই রহমত দিবেন, ইন্নাল্লাহা আজিজুন হাকিম। এই সূরা তাওবার 71 নম্বর আয়াত। তাহলে বোঝা গেছে যে মুমিন নারী পুরুষ তারা যারা, তাদের যে সকল বৈশিষ্ট্যের কথা কোরআনে বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা এই সোসাইটিতে যখন বসবাস করবে একে অপরের সাথে, তখন মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে। এবং কি এই ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, যেহেতু এটা একটা ক্ষমতার ব্যাপার, একটা পাওয়ারের দরকার। আমি আপনি যদি ব্যক্তিগত উদ্যোগে ভালো কাজের আদেশ, খারাপ কাজ নিষেধ করতে যাই, তাহলে দেখা যাবে যে একটা লিমিটেড পরিসরে আমি করতে পারবো, আমার ক্ষমতার গণ্ডির ভিতরে। আমার মনে করেন আমার ছেলে যদি আমার কথা না শুনে, আমি তাকে ধরে একটা চটকনা মারতে পারবো, একটা ধমক দিতে পারবো। কিন্তু আরেকজনের ছেলে যদি করে রাস্তাঘাটে, আমি তো সেটা করতে পারবো না। আরেকজনের মেয়ে যদি রাস্তা বেলাল্লাপনা করে, বেহায়াপনা করে, আমি তাকে নিষেধ, মুখ দিয়ে হয়তো একবার বলতে পারবো, কিন্তু আমি তাকে দ্বিতীয়বার আমার কথা যদি সে না শুনে, আমি তাকে বাধা দিতে পারবো না। যেটা ইসলামী রাষ্ট্র যদি হয়, রাষ্ট্রের পক্ষ থেকে যদি মনে করেন সংবিধান পাশ করে দেওয়া হয়, সংসদে পার্লামেন্ট আইন পাশ করে দেওয়া হলো যে আজ থেকে কোনো সাবালিকা নারী রাস্তার মধ্যে পর্দা ছাড়া বের হতে পারবে না। আপনি বোরকা না পড়ুক, কমপক্ষে তাকে মাথা ডেকে, বুক ডেকে তাকে বের হতে হবে। এরকম একটা আইন যদি করে দেওয়া হয়, এবং সেই আইন যদি আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে পরের দিন থেকে ওই একদিনে সারা দেশ সমস্ত বেহায়াপনা সব বন্ধ হয়ে যাবে বাহ্যিক দিক থেকে। এই জন্য অনেক কিছু আছে আমরা চেঞ্জ করে চাইলেও আমরা পারি না, আমাদের লিমিটেশন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র যদি হয়, সেই রাষ্ট্রের যে 4 দফা দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে একটা এই দায়িত্বগুলো কি কি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সূরা হজ্জের 40 এবং 40 নম্বর আয়াতে সেখানে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি, আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আমি ক্ষমতা দেব, দুনিয়াতে কর্তৃত্ব দেব, ক্ষমতা দেব, তাদের দায়িত্ব কি হবে? আকামুস সালাত, প্রথম দফা কাজ হলো তাদের আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে দুনিয়াতে। তাহলে ইসলামের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন, অথবা ইসলামের রাষ্ট্রের যে সরকার হবেন, সরকারের মূল কাজ হলো, প্রথম কাজ হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবেন। 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবেন। যাকাত আদায় করবেন, নিজের যাকাত আদায় করবে শুধু না, গোটা রাষ্ট্রের যাকাত কালেকশন করবে, সেগুলো যাকাতের হকদাররা তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। এবং এই যাকাত
ব্যবস্থা যদি কোনো রাষ্ট্রের মধ্যে প্রচলন করা যায় 100%, তাহলে আমার বিশ্বাস যে 10 বছরের মধ্যে ওই দেশের মধ্যে কোনো দরিদ্র মানুষ থাকবে না, এটা যে কোনো দেশে হোক পৃথিবীতে। তাহলে এই জাকাতের কনসেপ্টটা যদি আপনি নিয়ে আসেন এবং সেটা যদি স্ট্রিক্টলি মেনটেন করা হয়, ফলো করা হয় এবং ইমপ্লিমেন্ট করা হয় কোনো দেশে, সেখানে দরিদ্র বলতে কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। ম্যাক্সিমাম 10 বছর, 10 বছর আপনি জাকাত কালেকশন করেন, তারপর দেখেন এর প্রভাব সমাজের মধ্যে কিভাবে পড়ে। আল্লাহ বলছে তাদের কাজ কি হবে, প্রথম হলো সালাত কায়েম করা, দ্বিতীয় হলো জাকাত আদায় করা, 3 নম্বর কাজ ও আমারু বিল মারুফ, 3 নম্বর কাজ হলো তারা ভালো কাজের আদেশ করবে। 4 নম্বর কাজ কি, ওয়া নাহাউ আনিল মুনকার, তারা খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই যে দেখেন, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধের ভিতরে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের সমস্ত কাজ সরকারকে বুঝিয়ে দিয়েছেন। একটা রাষ্ট্রের জন্য কল্যাণকর যা কিছু আছে সব তোমরা করবে, আর এই রাষ্ট্রের জন্য অকল্যাণকর যা কিছু আছে মানবতার জন্য সমস্ত অকল্যাণকর জিনিস থেকে তোমরা আইন পাশ করে এগুলো বন্ধ করে দিবে। মদ, নেশা, জিনা, ব্যভিচার, যত কিছু আছে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সবগুলো আইন করে বন্ধ করে দাও। আর যত ধরনের ভালো কাজ আছে সবগুলো অ্যাভেইল করে দাও মানুষের জন্য। এগুলো হলো ইসলামের রাষ্ট্রের কাজ। আল্লাহ তাআলা এই ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ এটা শুধুমাত্র ব্যক্তির গণ্ডির ভিতরে সীমাবদ্ধ রাখেন নাই, এটা একেবারে উপরের পাওয়ার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কারণ হলো ব্যক্তির গণ্ডির ভিতরে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ এটা করাটা খুবই সীমিত, এবং এটা অনেক সময় আমরা আমাদের মনের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কাজ আমরা দেখতেছি এটা খারাপ, মনে চাচ্ছে যে এটা বাধা দেই, কিন্তু আমার সামর্থ্য নাই, সেই ধরনের আমার শক্তি নাই, সেই ধরনের আমার সাহস নাই, সেজন্য অনেক সময় পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন, একেবারে টপ লেভেলের ক্ষমতা দিয়েছেন যে তারা কি করবে, ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের নিষেধ করবে। এর মানে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো, আমি কিছুই করবো না? না, আমার যেটা লিমিটেশন আছে সেটা আমি করবো। এখানে সামনে আসতেছে যে আপনি ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ করার জন্য যে স্তরগুলো আছে সেই স্তরগুলো আলোচনা সামনে আসবে। আরেকটা জিনিস হলো এই যে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা পৃথিবীতে যুগে যুগে সমস্ত নবী রাসূলরা করে গেছেন। সমস্ত নবী রাসূলদের দাওয়াতি কাজের অন্যতম একটা পয়েন্ট ছিল যে তারা মানুষকে ভালো কাজের আদেশ করতেন, খারাপ কাজে নিষেধ করতেন। এমনকি লোকমান আল হাকিম, যার আলোচনা আমরা করেছি ইতিপূর্বে, তিনি যদিও নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর নেককার বান্দা ছিলেন, তিনি একজন ওলি ছিলেন, তিনি একজন সালেহ মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিলেন, ছেলেকে, তার ভিতরে তিনি ছেলেকে কি কি আদেশ করেছিলেন? বলছেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, আমার প্রিয় ছেলে, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, আর ভালো কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজে নিষেধ করবে। লোকমান হাকিম ছেলেকে উপদেশ দিচ্ছেন, প্রথম হলো নামাজের, দ্বিতীয় উপদেশ হলো ভালো কাজের আদেশের, তৃতীয় হলো খারাপ কাজের নিষেধের, এরপরে চতুর্থ হলো ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম যেহেতু একজন বিজ্ঞ লোক, একজন ওয়াইজ ম্যান, প্রজ্ঞাবান লোক, তিনি জানতেন যে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ এটা মুখ দিয়ে ওয়াজ করা যত সহজ, বাস্তবে প্র্যাকটিক্যালি ময়দানে কাজ করা অত সহজ না, অনেক কঠিন। এই জন্য তিনি আরেকটা উপদেশ দিচ্ছেন এটার সাথে, ওয়াসবির আলামা আসওয়াবাক, যে তুমি এই ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করতে যে ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করবে, যে ধরনের বিপদ মুসিবতের মোকাবেলা করবে, অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবে, সেগুলোর ক্ষেত্রে তুমি কি করবে? ওয়াসবির, ধৈর্য ধারণ করবে। এই জন্য আল্লাহ দেখেন সূরা আসরের মধ্যে যে 4 দফা কাজের কথা বলছেন, ওয়ালাস ইন্নাল ইনসানা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই তাওয়াসি বিল হক মানে হলো মানুষকে ভালো কাজের, সৎ কাজের, হক কাজের উপদেশ দেওয়া। উপদেশ দেওয়ার পাশাপাশি আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারা ধৈর্যের উপদেশ দিবে। কারণ কি, ভালো কাজের আদেশ করতে গেলেই, আপনি হকের কথা বলতে গেলেই আপনার বিপদ আসবে, আর বিপদে আসলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা এই যেই কাজ আপনি করবেন সমাজের মধ্যে, যদি ভালো কাজ করেন আর ভালো কাজের আপনার যদি কোনো বাধা না আসে, বাধা না পাওয়া মানে হলো বুঝে গেছে যে আপনার কাজটা আসলে যেভাবে করা উচিত ছিল আপনার, সেভাবে আপনি করতেছেন না পারফেক্টলি। এটাই বুঝতে হবে। কারণ ভালো কাজ সমাজের মধ্যে যখন আপনি ফুল ফোর্স নিয়ে, ফুল ইফেক্টিভলি যখন আপনি করবেন, আপনার ভালো কাজের শত্রু যারা, তারা শয়তানের অনুসারী যারা, তারা অবশ্যই সেটাকে বাধা দেবে। এটার সাথে ভালো এবং মন্দের একটা কনফ্লিক্ট হবে, এটা চিরন্তন দ্বন্দ্ব।
এটা এটারনাল কনফ্লিক্ট, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে যে কনফ্লিক্ট, এটা হলো চিরন্তন দ্বন্দ্ব, এটা সবসময় হবে। এই জন্য আপনি হক এবং বাতিল চেনার জন্য এটা একটা আলামত হিসেবে ইবনে তাইমিয়া বলেছেন যে যদি দেখো যে মুসলমানদের শত্রুদের বন্দুকের নল যাদের যাদের দিকে তাক করে আছে, বুঝতে হবে যে এরাই হলো আসল খাঁটি মুসলমান। কারণ শত্রুরা, ইসলামের শত্রু যারা, তারা আসলে চিনে যে কোনটা খাঁটি মুসলমান, কোনটা ফেক মুসলমান। এই জন্য বাধা যাদের বিরুদ্ধে আসবে, বুঝতে হবে যে এরা হকের পথে আছে। কারণ আপনি হকের দাওয়াত দিবেন আর মানুষ আপনাকে মিষ্টি খাওয়াবে, এরকম হতে পারে না। এই জন্য যারা ভালো কাজে আদেশ করবে এবং খারাপ কাজে নিষেধ করবে, তারা হলো একেবারে ইনসানে কামেল। ইনসানে কামেল বলতে মানুষের মধ্যে এক পারফেক্ট ইনসান হলো তারা, যারা মানুষকে ভালো কাজে আদেশ করে এবং খারাপ কাজে নিষেধ করে। কারণ মানুষকে সাধারণত 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক শ্রেণীর মানুষ হলো যারা নিজেরা পথভ্রষ্ট, গুমরাহ, তাদের নিজেদের ভিতরে কোনো কল্যাণ নাই এবং মানুষের অকল্যাণ সবসময় করে করে যাচ্ছে। নিজে পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করতেছে, গুমরাহ করতেছে। আরেক শ্রেণীর মানুষ আছে নিজেরা কোন কল্যাণকর কিছু করে না, কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। নিজের ভিতরে কোনো কল্যাণ ভালো কিছু নাই, কিন্তু সে মানুষের কোনো ক্ষতি করে না, এটা এক সাইড ভালো আছে। আরেক শ্রেণীর মানুষ আছে নিজে ভালো, কিন্তু অন্যের জন্য ভালো কিছু করতেছে না, শুধু নিজেই ভালো আছে। আর 4 নম্বর শ্রেণী হলো নিজেও ভালো, অন্যেরও ভালো সে কামনা করে, অন্যের জন্য ভালো সে কিছু করে। তাহলে এই যে 4 নম্বর যে মানুষটা, ক্যাটাগরিটা, এটা হলো একেবারে ইনসানে কামেল, পারফেক্ট লেভেলের মানুষ। অর্থাৎ সে শুধুমাত্র নিজে ভালো থেকে সীমাবদ্ধ নয়, সে নিজে ভালো এবং তার এই ভালোটাকে এক্সটেন্ড করে অন্যের কাছে পৌঁছে দিচ্ছে। তার ভালোটাকে তার আশেপাশে যারা আছে তার ভালো দিয়ে সে উপকৃত হচ্ছে অন্যরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান আহসানু কওলান, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই জন্য এই ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজে নিষেধ করা, অর্থাৎ ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, হকের দিকে আহ্বান করা, দ্বীনের দিকে আহ্বান করা, এটাকে বলা হয়েছে ইনসানে কামেলের বৈশিষ্ট্য। পরিপূর্ণ মানুষ যে, একেবারে সর্বোত্তম গুণের মানুষ যে, তাদের বৈশিষ্ট্য হলো মানুষকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা। এবং এটা হলো রাসূলের খেলাফতের দায়িত্ব পালন করা। রাসূলের খেলাফত মানে রাসূলের খলিফা হিসেবে, রাসূলের প্রতিনিধি হিসেবে, রাসূল যে কাজটা করে গেছেন, রাসূলের অনুপস্থিতিতে সমস্ত মুসলিমদের দায়িত্ব হলো এই কাজকে আঞ্জাম দেওয়া, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা। আর রাসূলের দায়িত্ব কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আরাফের 157 নম্বর আয়াতে, ইয়ামুরুহুম বিল মারুফ। রাসূলের দায়িত্ব কি? তিনি মানুষকে ভালো কাজের আদেশ করবেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং মানুষের জন্য পবিত্র জিনিসকে হালাল করবেন, ওয়া ইউহারিমু আলাইহিমুল খাবাইস, সমস্ত খাবিসা, সমস্ত নিকৃষ্ট খারাপ জিনিসকে তিনি হারাম করবেন। এই যে এগুলো ছিল রাসূলের বৈশিষ্ট্য। তাহলে এই যে ওয়া ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এটা ছিল রাসূলের বৈশিষ্ট্য। রাসূল যেহেতু আমাদের মধ্যে নাই, এজন্য রাসূলের রেখে যাওয়া কাজ, আমরা যেটাকে তাবলীগী ভাইরা যেটাকে বলে নবীওয়ালা কাজ, তাবলীগ পরিভাষায় এটাকে বলে নবীওয়ালা কাজ। এই নবীওয়ালা কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা। যদিও এখানে ওই আদেশ এবং নিষেধ শব্দের ব্যাখ্যার মধ্যে তারা নাই, তারা শুধু আছে আদেশ এবং নিষেধের যে অর্থটা। আদেশ মানেই হলো যে এমন জিনিস যেটা আপনি যদি, আপনার আদেশ যদি কেউ না মানে, তার এগেইনস্টে কি আছে, পানিশমেন্ট আছে, এটাকে বলে আদেশ। অথবা আপনি একটা কাজ নিষেধ করছেন, মনে করেন আপনি আপনার সন্তানকে বলছেন তুমি আজকে এটা করবে না, তারপরে সে সেটা করলো, করার পরে আপনি কি করলেন, তাকে পানিশমেন্ট দিলেন। অথবা তাকে বললেন যে আজকে এই কাজটা তোমার করতেই হবে, না করলে তোমার শাস্তি আছে। তাহলে এগুলো হলো আদেশ। আর এর বাইরে যেগুলো আছে সেগুলোকে বলে অনুরোধ, সেগুলোকে বলে রিকোয়েস্ট। রিকোয়েস্ট, অনুরোধ, এগুলো কখনো আমর না। রিকোয়েস্ট, অনুরোধ, সেগুলো আমরের ভিতরে পড়ে না, আমরের মূল মিনিং না, আমরের এগুলো সাইড মিনিং। এমনকি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, খুযিল আফওয়া, ক্ষমা করুন, মানুষকে ক্ষমা করে দেন। ওয়া'মুর বিল উরফ, উরফ এই মারুফ থেকে আসছে, মানুষকে ভালো কাজের আদেশ করুন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খ লোকদের থেকে আপনি দূরে থাকুন। এখন কথা হলো এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা করার বিধান কি? এটা কি ফরজ?
ফরজে আইন নাকি ফরজে কিফায়া নাকি মুস্তাহাব নাকি কোন লেভেলের, এটা নিয়ে লম্বা ডিবেট আছে, সেদিকে আমি যাচ্ছি না কারণ আমাদের সময় খুব সংক্ষিপ্ত। তবে এটা বোঝা উচিত যে প্রত্যেক মানুষের উপরেই আমরে বিল মারুফ নাহি আনিল করাটা ফরজ, এটা ব্যক্তি লেভেলে হোক অথবা সামষ্টিক লেভেলে হোক, কিন্তু শর্ত হলো এই আমরে বিল মারুফ নাহি আনিল করার মতো তার সামর্থ্য থাকতে হবে। যদি তার মধ্যে সামর্থ্য থাকে তাহলে তার উপর ফরজ, যদি সামর্থ্য না থাকে তাহলে তার উপর ফরজ না। এখন সামর্থ্যের লেভেল কিভাবে আমরা যাচাই করবো সেটা আপনি বুঝতে হবে যে আমরে বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করার জন্য 3টা লেভেল আছে। আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান, এই যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের যে স্তরগুলো সেগুলো আপনি ভালো করে বুঝতে হবে। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি খারাপ কাজ দেখে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য সেটা তার হাত দিয়ে চেঞ্জ করে দেয়। এখানে সব খেয়াল করেন, হাদিসের অনুবাদটা খেয়াল করেন ভালো করে, কারণ এই হাদিসের অনুবাদের অপব্যাখ্যা করার কারণে সমাজের মধ্যে অনেক খারাপ কাজ ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে, কিন্তু আমরা বাধা দিচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য সেটা হাত দ্বারা পরিবর্তন করে দেয়। 1 নাম্বার, এটা হলো প্রথম লেভেলের, একেবারে সবচেয়ে পাওয়ার যার আছে, সবচেয়ে ক্ষমতাশালী যে সেটা প্রয়োগ করবে। আপনার ক্ষমতা নাই, আপনি যে হাত দিয়ে চেঞ্জ করতে যাবেন তাহলে আপনি উল্টা মার খাবেন। এজন্য এই হাত দিয়ে চেঞ্জ করার জন্য শর্ত হলো যে ক্ষমতা লাগবে। মনে করেন পুলিশ যেটা পারবে, আমি ব্যক্তি হিসেবে এটা সেটা পারবো না। আমি হাত দিয়ে সেটা করতে পারবো, পুলিশ সেটা হয়তো ব্যাট দিয়ে সে লাঠি মারতে পারবে, তার সে ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তা আমি ব্যক্তি হিসেবে কাউকে কারো উপর হাত তোলার অধিকার আমাকে দেওয়া হয়নি। যদিও পুলিশেরও সেই ধরনের ক্ষমতা নাই, কিন্তু অনেক সময় দেখা যায় পুলিশ এটা মানে এক্সাইটেড হয়ে আসে এগুলো করে ফেলে। যেটা বলতেছি, পুলিশের দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা দাও, জনগণের ধরে পিটানো এটা পুলিশের দায়িত্বের মধ্যে কখনো পড়ে না। যদি কেউ অপরাধ করে সে তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসবে, কিন্তু তাকে শাস্তি দিবে পাবলিকলি, এই ধরনের দায়িত্ব কখনো পুলিশকে দেওয়া হয়নি। যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে প্রথম হলো কি ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার হাত দ্বারা চেঞ্জ করে দেবে খারাপ কাজটাকে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা পরিবর্তন করা সক্ষম না হয়, মনে করেন তার উপরে ক্ষমতা প্রয়োগ করার মতো আমার সামর্থ্য নাই, আমার ক্ষমতা নাই, আমার পাওয়ার নাই, সেই ক্ষেত্রে কি করবো? ফাবিলিসানিহি, লিসান মানে তার জিহ্বার দ্বারা, তার জবান দ্বারা, তার বয়ান মাধ্যমে, তার কথার মাধ্যমে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। এটা এখানে লিসান বলতে মানে মুখের ভাষা বলতে শুধুমাত্র মুখ দিয়ে বলবে সেটা না, এটা হতে পারে লেখনির মাধ্যমে হতে পারে, এটা আপনি মনে করেন একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে হতে পারে, পত্রিকায় জার্নাল লেখার মাধ্যমে হতে পারে, ম্যাগাজিনে লেখার মাধ্যমে হতে পারে, দেয়ালিকা লেখার মাধ্যমে হতে পারে, পোস্টার টানানোর মাধ্যমে হতে পারে, আপনার ভাষণ দেওয়ার মাধ্যমে হতে পারে, বিবৃতি দেওয়ার মাধ্যমে হতে পারে, অনেক ওয়েতে হতে পারে। মুখের মাধ্যমে সেটাকে প্রতিবাদ করা, মিছিল মিটিং এর মাধ্যমে হতে পারে, অনেকভাবে হতে পারে। তাহলে মুখ দ্বারা চেঞ্জ করতে হবে দ্বিতীয় লেভেলে। তৃতীয় লেভেলে কোনটা? ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটা দ্বারা চেঞ্জ করতে না পারে, মুখ দিয়ে চেঞ্জ না করতে পারে, ফাবি লিসানিহি, তাহলে তার সরি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, তাহলে তার অন্তর দ্বারা চেঞ্জ করবে। এইখানে দেখেন, এইখানেই সমস্যা, তৃতীয় পয়েন্টে এসে সমস্যা সৃষ্টি হয়েছে। কিছু মানুষ এই ইসলামের এই মূল শিক্ষাকে, মূল স্পিরিটকে ধ্বংস করার জন্য তারা ফাবি কলবিহি কি অর্থ করছে অন্তর দ্বারা ঘৃণা করবে। দেখেন এই হাদিসের ভিতরে ঘৃণার শব্দটাই নেই, অথচ তারা বানাইছে কি অন্তর দ্বারা ঘৃণা করবে। এখানে দেখেন পুরা সিস্টেমের মধ্যে একটা শব্দ ইউজ করা হয়েছে, ফালিয়ুগাইয়িরহু, 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 মানে সে যেটাকে চেঞ্জ করে দিবে। 3টা জায়গায় চেঞ্জ শব্দটা ব্যবহার করা হয়েছে এবং এটাকে কনজাংশনের মাধ্যমে যুক্ত করে দেওয়া হয়েছে। মনে করেন আমি যদি বলি আমি আজকে কি বলে ওয়াশোয়াতে মন্ট্রিয়ালে, মন্ট্রিয়ালে বলি ওয়াশোয়াতে, ব্রাম্পটনে এবং মিসিসাগায় ভ্রমণ করেছি। তাহলে আমি এই যে ভ্রমণ করেছি এই শব্দটা আমি কয়বার ইউজ করেছি? এখানে একবারই ইউজ করেছি, কিন্তু আমি ভ্রমণ করেছি কয় জায়গায়? 3 জায়গায়। আমি এটা কিভাবে বলতে পারতাম? আমি আজ অশোয়াতে ভ্রমণ করেছি, আমি আজ মিসিসাগায় ভ্রমণ করেছি, আমি আজ ব্রাম্পটনে ভ্রমণ করেছি। তাহলে এই ভ্রমণ করেছি, ভ্রমণ করেছি, ভ্রমণ করেছি 3 বার না বলে কি করা হয়েছে? একবার শব্দটাকে ব্যবহার করে 3 জায়গায় এটাকে কনজাংশন দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে।
এই হাদিসটার মধ্যে সেমি ফালিগাইরু শব্দ একবারে ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে যদি সে খারাপ কাজ দেখে তার সামর্থ্য থাকলে সেটা তার হাত দ্বারা মানে শক্তি প্রয়োগ করে সেটাকে প্রতিহত করবে। যদি সে না পারে তাহলে সে তার জবান দিয়ে পরিবর্তন করবে। যদি সে না পারে তাহলে তার অন্তর দিয়ে পরিবর্তন করবে। কিন্তু আমাদের দেশে এটার অনুবাদ করা হয় যে অন্তর দ্বারা সে ঘৃণা করবে। এটা হাদিসের অপব্যাখ্যা। এই যে শুধুমাত্র একটা মিস ইন্টারপ্রিটেশনের কারণে একটা মানুষকে গোটা মানুষকে রং ইনফরমেশন দেওয়া আছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রতিবেশী আপনার পাশে বাড়ির পাশে একজন মদ বিক্রি করতেছে, আরেকজন গাঁজা বিক্রি করতেছে, আরেকজন হিরোইন বিক্রি করতেছে, আরেকজন জেনা করতেছে। আমি সবকিছু দেখে দেখে ঘরে বসে বসে তসবিহ টিপতেছি আর ঘৃণা করতেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি ইসলামের শিক্ষা? না, এই ধরনের শিক্ষা ইসলাম দেয় নাই। বরং আপনি যদি কোনো খারাপ কাজ দেখে আপনি সন্তুষ্ট থাকেন, তার মানে আপনি ওইটাকে সাপোর্ট করতেছেন। এখন অন্তর দ্বারা ঘৃণা করার কথা কেন আসলো? পরিবর্তনের জায়গায় পরিবর্তন না রেখে এটাকে ঘৃণা করার অনুবাদ কেন করা হলো? তাদের যুক্তি হলো, যারা অনুবাদ করেছে ঘৃণা করার অনুবাদ, তারা যুক্তি হলো যে যেহেতু অন্তর দ্বারা পরিবর্তন করা যায় না, সেই জন্য অন্তর দ্বারা ঘৃণা করা যায়, সেটার অনুবাদ হলো এটা ঘৃণা করতে হবে। আরে ভাই, ঘৃণা করার শব্দই তো নেই এখানে, আপনি ঘৃণা করার অর্থ পাইলেন কোত্থেকে? এখন অন্তর দ্বারা কিভাবে পরিবর্তন করতে হবে সেটা হলো বিষয়। অন্তর দ্বারা মানে আপনি চিন্তা করতে পারেন, অন্তর দ্বারা আপনি এটাকে এই কষ্টটা সমাজের মধ্যে এটা দেখে আপনাকে অন্তরের মধ্যে ব্যথিত হতে পারেন। আপনার ভিতরে ফিলিংস আসতে হবে যে এটা সমাজে খারাপ কাজ সমাজে ছড়ায় পড়তেছে, এটা মনে কষ্ট পাওয়া। এই মনে যখন আপনি কষ্ট পাবেন পরেই আপনি মনের ভিতর থেকে একটা ক্ষোভ প্রকাশ পাবে, এটা একটা বহিঃপ্রকাশ ঘটবে কষ্টের। সেই কারণে আপনি অন্তর দিয়ে পরিকল্পনা করতে পারেন, অন্তর দিয়ে চিন্তা করতে পারেন যে কিভাবে আমি এটাকে সমাজ থেকে দূর করব। এই সমাজের এটাকে দূর করার জন্য আপনি আপনার এই মনের যে ফিলিংসটা, এই ফিলিংসটা আরো 10 জনের সাথে শেয়ার করতে পারেন। 10 জন মিলে আরো 50 জন যুক্ত করতে পারেন। 100 জন মিলিয়ে আপনার এই সমাজের এটাকে প্রতিহত করার জন্য যখন একসাথে বের হবেন রাস্তার মধ্যে, দেখবেন পরের দিন সব অপরাধী যারা তারা এমনিতে কুপকাত হয়ে যাবে, তারা কোণঠাসা হয়ে যাবে। এই জন্য অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, এই ধরনের কথা আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশে কিছু আলেম উলামা তারা এগুলোকে বিকৃত অনুবাদ করে আমাদের গিলাচ্ছে যে খারাপ কাজ দেখে অন্তর দ্বারা ঘৃণা করলে চলবে, খারাপ কাজের প্রতিবাদ করা লাগবে না, বরং দুনিয়ায় সব একদিকে যাক, আপনি নিজে ভালো থাকলে হবে। এটা একটা বড় সমস্যা। এই জন্য আমরা যে সকল কাজে কারণে ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ থেকে নিজেদেরকে বিরত রাখতেছি, অনেকে দেখবেন যে ভালো কাজের আদেশ খারাপ কাজ নিষেধ এগুলো না করে ঘরে বসে থাকতেছে। তাদের যুক্তি কি? যুক্তি কোরআন হাদিস দিয়ে দলিল দিতেছেন। কোরআনের দলিল কি? কোরআনের দলিল হলো, 1 নম্বর দলিল হলো আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 105 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। এখানে তো স্পষ্ট আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকো, নিজেদের নিয়ে গুরুত্ব দাও। তোমরা নিজেদেরকে নিয়ে কি করো? ব্যস্ত থাকো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা হেদায়েত প্রাপ্ত হও তাহলে কে পথভ্রষ্ট হলো না গোমরাহ হলো এগুলো তোমাদের কোনো ক্ষতি করবে না। মানুষ যদি গোমরাহ হয়ে যায়, তোমরা নিজেরা হকের পক্ষে থাকো, তোমরা হেদায়েতের পথে থাকো, তাহলে তোমাদের কোনো ক্ষতি করবে না। এই আয়াতকে মানুষ না বুঝার কারণে, এই আয়াতের মূল স্পিরিট, মূল মিনিং, মূল কনসেপ্ট কম্প্রিহেন্ড না করতে পারার কারণে দেখা যাচ্ছে যে মানুষ এই আয়াত পড়ে পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আয়াতে কি বলা হয়েছে? আয়াতে বলা হয়েছে লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। ইযা ইহতাদাইতুম, এটা ভালো করে আন্ডারলাইন করেন, ইযা ইহতাদাইতুম, যদি তোমরা হকের পথে থাকো, হেদায়েতের পথে থাকো। হেদায়েতের পথে থাকলে, মানুষ পথভ্রষ্ট হয়ে গেলে তোমাদের কিছু যায় আসে না। এখন হেদায়েতের পথটা কি? হেদায়েতের পথই তো এইটা যে আপনি যখন হেদায়েতের পথে থাকেন, তাহলে আপনার হেদায়েতের পথে যারা আছে তাদের কাজই হলো ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ নিষেধ করতে হবে। আপনি যদি ভালো কাজের আদেশ না করেন, খারাপ কাজে নিষেধ না করেন, তাহলে তো আপনার হেদায়েতের পথেই নেই। আয়াতের মধ্যে কন্ডিশন দেওয়া হয়েছে যে ইদা ইহতাদাইতুম, যদি তোমরা হকের পথে থাকো, হেদায়েতের পথে থাকো, তাহলে মানুষ যদি তুমি চেষ্টা করো মানুষকে গোমরাহ থেকে ফিরিয়ে রাখার জন্য, তারপরে যদি মানুষ না ফিরে তাহলে তোমাদের কোনো সমস্যা নাই, এর কারণে তোমাকে পাকড়াও করবে না, তোমার চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। কিন্তু আমরা এটাকে নিছি কি যে আমি ভালো থাকলেই সব হবে, দুনিয়ার সব মানুষ গোমরাহ হয়ে যাক, তাতে আমার কিছু যায় আসে না। এই কথা কি আল্লাহ এখানে বুঝাইছে? এই কথাটাই বোঝানো হয় নাই। অথচ আমরা এটাকে ভুল ব্যাখ্যা বুঝে আমরা মনে করি কি নিজেরা ভালো থাকলে
সমাজ গোল্লায় যাক, রাষ্ট্র গোল্লায় যাক, আমাদের কিছু যায় আসে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে আমরা কোরআন আরেকটা আয়াতকে আমরা উপেক্ষা করি, সেটা হলো আহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার মধ্যে, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন, যে তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ করতেছো অথচ নিজেদেরকে ভুলে আছো, আর তোমরা কোরআন কিতাব তেলাওয়াত করতেছো, তোমরা কি বুঝো না? তার মানে বুঝাতে চাই যে আমি ভালো কাজের আদেশ করতে গেলে, খারাপ কাজ নিষেধ করতে গেলে আমার জীবনে আগে ভালো কাজ প্র্যাকটিস করতে হবে, নিজে আগে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। তা না হলে আমি কিভাবে মানুষকে ভালো কাজের আদেশ করবো, খারাপ কাজ নিষেধ করবো? যদি এই কনসেপ্টই হয় যে নিজে আগে ভালো 100% ভালো হয়ে যেতে হবে, নিজে আগে খারাপ কাজ থেকে 100% বিরত থাকতে হবে, তারপরে দুনিয়াতে আমি ভালো কাজ আদেশ খারাপ কাজ নিষেধ করতে পারবো, তাহলে দুনিয়াতে কোনোদিন ভালো কাজের আদেশ খারাপ কাজ নিষেধ চালু থাকবে না। কারণ দুনিয়াতে কোনো পারফেক্ট মানুষ আপনি পাবেন না। যত বড় ওলি বলেন, বুজুর্গ বলেন, প্রত্যেকের জীবনে কিছু লোপ হোলস আছে, কিছু শর্টকামিংস আছে। এই জন্য পৃথিবীতে পারফেক্ট হিউম্যান বিং বর্তমানে কোন যুগে আপনি পাবেন না। কোন সব মানুষের ভিতরে আল্লাহ রাসূল বলে গেছে, সার্টিফিকেট দিয়ে গেছেন যে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং যারা ভুল করে তাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে তওবা করে। এজন্য আপনি যদি পারফেক্ট হিউম্যান বিং খুঁজেন যে আমি আগে 100% পারফেক্ট হয়ে নিই, তারপরে আমি দিনের দাওয়াতি কাজ করবো, মানুষকে ভালো কাজে আদেশ করবো, খারাপ কাজে নিষেধ করবো, সেটা কখনো হবে না। এজন্য এর মানে এই নয় যে আমি নিজে 100% ভালো না হয়ে মানুষকে ভালো কাজে আদেশ করতে পারবো না, বিষয়টা এমন না। বরং আমার নিয়ত থাকতে হবে আমি মানুষকে ভালো কাজের আদেশ করতেছি, খারাপ কাজে নিষেধ করতেছি, এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি তার মাধ্যমে যাতে আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ নিয়ে আসেন। একটা সময় দেখবেন যে আপনার ভিতরে চেঞ্জ আসবে, যে আমি যে মানুষকে বলতেছি খারাপ কাজের ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ নিষেধ করা, আমি নিজের ভিতরে তো নেই। আপনি মানুষকে ডোনেশন করার প্রতি উৎসাহ দিতেছেন, তা আপনি নিজেই ডোনেশন করতেছেন না, তাহলে কিভাবে হলো? এজন্য ভালো কাজের আদেশ খারাপ কাজ করতে নিষেধ করতে হলে আপনি 100% পারফেক্ট হিউম্যান বিং আগে হইতে হবে, একদম অলি বুজুর্গ দরবেশ হয়ে যেতে হবে, তারপরে করতে হবে, সেটা এমন না। আর ভালো কাজের আদেশ খারাপ কাজ নিষেধ যদি আমরা না করি, তাহলে সমস্যাটা কি? সমস্যা হলো 1 নম্বর আল্লাহর লানত, অভিসম্পদ আমাদের উপর পড়বে। কারণ বনী ইসরাইলকে আল্লাহ তাআলা লানত করেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম বনী ইসরাইলকে লানত করেছেন। কারণ কি? তাদের তাদের কি কারণে লানত করেছেন? তাদের যে সকল অপকর্ম ছিল তার মধ্যে একটা ছিল কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, কারণ তারা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতো না। এই কারণে দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে লানত করেছেন। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, আল্লাহর শপথ করে আল্লাহ রাসূল বলতেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে এবং অবশ্যই খারাপ কাজ থেকে নিষেধ করবে। যদি এটা না করো, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি, যে তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তোমাদের উপর এমন আযাব এবং শাস্তি তোমাদের উপর চাপিয়ে দিবেন, তোমাদের উপর প্রেরণ করবেন। তুম্মা লা তাদউন্নাহু, তোমরা অবশ্যই তখন আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইস্তাজিবু লাকুম, তখন তিনি তোমাদের দোয়ায় সাড়া দিবেন, তোমাদের দোয়া কবুল করবেন না। আজকে মনে হচ্ছে আমাদের এই অবস্থায় হয়ে গেছে, আমরা ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ ছেড়ে দেওয়ার কারণে এই যে রমজান মাসে তারাবি পড়ে লাইলাতুল কদরের নামাজ পড়ে আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কারণ হলো আমরা, আল্লাহ তাআলা রাসূল বলে গেছেন, যদি ভালো কাজের আদেশ খারাপ কাজ ছেড়ে দাও, খারাপ কাজের নিষেধ ছেড়ে দাও, তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাযিল করা হবে। তোমরা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। এর জন্য আল্লাহ রাসূল আমাদেরকে এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে আয়াতে বলেছেন, সূরা আনফালের 25 নম্বর আয়াত, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে তোমরা সেই ফিতনাকে ভয় করো, যে ফিতনা যদি আসে কোন সমাজের মধ্যে, সেখানে শুধুমাত্র জালেমদের উপরে সেই ফিতনা পতিত হবে না, তোমাদের সবাইকে পাকড়াও করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা, যারা ভালো কাজে আদেশ করে এবং যারা করে না, তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন যে এক লোক একদল লোক একটা নৌকার মধ্যে, একটা জাহাজের মধ্যে মনে করেন ভ্রমণ করতেছিল। জাহাজ দোতলা জাহাজ আর কি। উপরের তলায় কিছু মানুষ আছে, নিচ তলায় কিছু মানুষ আছে। ওয়া কানা আল্লাযী ফি আসফালিহা, যারা নিচে ছিল তারা যখন কি করতো, ইজাস্তাকাউ মিনাল মা, যখন তাদের পানির প্রয়োজন হতো, খাবার পানি, মারু আলা মান ফাওকাহুম, তখন তারা উপরের তলায় যেত পানি আনার জন্য। তখন উপরের তলার লোক তারা ডিস্টার্ব ফিল করতো, তারা বলতো, লাউ আন্না খারাকনা নাসিবানা খারাকান ওয়া লাম নুযি মান ফাওকানা,
তখন নিচের তলার লোক চিন্তা করতেছে আমরা উপর তলার লোক বারবার কষ্ট দিই, তারাও বিরক্ত হয়, অনেক সময় ঘুমাই থাকে, তাদেরকে আমরা ডিস্টার্ব না করি, বরং আমরা কি করি, আমরা নিচের থেকে নৌকা ফুটা করে দিই, তাহলে নিচের থেকে তো আমরা পানি তুলে খাইতে পারি। এখন মনে করেন এই নিচতলার লোকজন যদি হাতুড়ি বাডাল নিয়ে কুড়াল নিয়ে যদি নৌকার তলা ফুটা করতে থাকে, মানে ফুটা করতে থাকে, আর উপর তলার লোকজন দেখে দেখে চিন্তা করে যা ডুবে ডুবে নিচের তলার লোক ডুববো, ডুবে মরলে তারা মরুক, আমরা উপরে নিরাপদে আছি। আসলে কি তারা নিরাপদ থাকবে? নিচতলার লোক যদি ফুটা করে দিয়ে নৌকার ভিতরে পানি নিয়ে আসে পানি পান করার জন্য, তারাও ধ্বংস হবে এক সময়। আর নৌকা যখন ডুবে যাবে উপর তলা, তারাও কি হবে, ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলছেন ফাইন তারা কুহুমা আরাদু হালাকু জামিআ, নিচতলা লোকজন যা করতে চাচ্ছে এটা যদি তারা সন্তুষ্ট থাকে, উপর তলায় বসে বসে দেখে অবজার্ভ করে যে না আমরা তো নিরাপদে আছি, আমাদের ধরবে না, আল্লাহ রাসূল বলছেন না হালাকু জামিআ, তারা সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়াইন আযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ, যখন যদি তারা ওই মুহূর্তে তাদের হাত ধরে ফেলে, তাহলে তারাও নাজাত পাবে, এরাও নাজাত পাবে, সবাই নাজাত পাবে। এখানে সুন্দর উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে বুঝিয়েছেন যে আমি যদি খারাপ কাজে নিষেধ না করি, ভালো কাজে আদেশ না করি, তাহলে এই সমাজটা একসময় ধ্বংসের দিকে চলে যাবে। সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ছিনতাই, নেশা, এগুলো এমন ভাবে ছড়িয়ে পড়বে যে সমাজ থেকে এগুলো একসময় পরবর্তী একটা সময় আসবে যখন এগুলো দূর করা কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য আজকে আমাদের সমাজে এই যে এত পরিমাণে করাপশন, এত পরিমাণে দুর্নীতি, এত পরিমাণে খারাপই, এর মূলে আমরা মুসলমানরা দায়ী। কারণ আজকে আমাদের যে মূল দায়িত্ব ছিল মানুষকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা, সেগুলো থেকে আমরা দূরে সরে আছি, সেগুলো আমরা পারফেক্টলি পালন করতে পারতেছি না। এই জন্য এই ভালো কাজের আদেশ, এই খারাপ কাজের নিষেধ, এটা আমরা একদিন, দুদিন, এক মাস, এক বছর আলোচনা করলে শেষ হবে না, এটা বিশাল বড় টপিক। এবং আজকে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে মুসলিম বিশ্বে বিভিন্ন দেশে এই ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ করার জন্য হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৌদি আরবে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা টিম ছিল, যারা যে কোনো জায়গায় তাদেরকে একদম আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল, তারা যে কোনো সময় যে কোনো অ্যাকশন নিতে পারে, আমাদের দেশে অনেকটা র্যাবের মতো তাদের কাজ ছিল। এবং মালয়েশিয়াতেও ছিল, যারা যে কোনো ধরনের খারাপ কাজ শুনলে সাথে সাথে যায় সেখানে অ্যাকশন নিত। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য যে বিভিন্ন দেশ থেকে এই বাহিনীগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে, এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এগুলোকে সৌদি আরব থেকে উঠাই দেওয়া হয়েছে এবং অনেকটা লিমিটেড করে দেওয়া হয়েছে, মানে তাদের কোনো এখন আর কোনো কাজই নাই বললেই চলে। মালয়েশিয়া থেকে উঠাই দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে এগুলো। তার কারণ হলো যে এদের কারণে দেখা যাচ্ছে যে করাপ্টেড পিপল গুলো যারা তাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারতেছে না, এই জন্য তাদের কাছে এটা তাদের চক্ষুষ লেগে গেছে। আমরা আল্লাহর কাছে এই রমজান মাসে পবিত্র সময়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতুল আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার এগুলো যেন মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে আবার সক্রিয় করে দেন, সেই দোয়া করছি। আমাদের এই বিষয়ে আলোচনা অনেক ছিল, যেহেতু আমাদের সময় নাই, শেষ হয়ে গেছে, সেজন্য এদিকে আর আমরা যাচ্ছি না। তবে এই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত যে আমাদের ব্যক্তি উদ্যোগে কাজ না করে আমাদের সামষ্টিক উদ্যোগে কাজ করলে আমরা এই ক্ষেত্রে বেশি সফল হবো। আমরা যদি ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ দুইটার ক্ষেত্রেই যে আপনি সামষ্টিকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, তাহলে দেখা যাবে যে যত বড় শক্তি হোক না কেন তাদেরকে দমন করা, সেই ভালো খারাপ কাজটাকে সমাজ থেকে দূর করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার জন্য আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের যে যোগ্যতা, এগুলো সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন আছে? একটা ছোট কোশ্চেন মাসুম ভাই, আমি শিওর না, সেটা আজকে ডিসকাশন আপনি চ্যারিটির ব্যাপারে আলাপ করছেন। নাইস বিহেভিয়ারও কি চ্যারিটি? অবশ্যই, আচ্ছা, নিঃসন্দেহে উত্তম আচরণ করা এটা একটা চ্যারিটি। এমনকি নাইস বিহেভিয়ারে আপনি তো অনেক ব্যাপক অর্থ বলছেন। আল্লাহ রাসূল বলছে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন ধরনের ছোট্ট ভালো কাজকে তুমি তুচ্ছ মনে করবে না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, এমনকি সেটা যদি তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হয় সেটাও। এবং আল্লাহ রাসূল বলছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার কোনো মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি একটু হাসি দাও, এটা একটা সাদাকা, এটা একটা চ্যারিটি। তাহলে একটা মানুষের সামনে মুস্কি হাসি দেওয়া যদি চ্যারিটি হয়, তাহলে সদাচরণ তো অবশ্যই চ্যারিটি। সদাচরণ তো আরো অনেক বড় লেভেলের। ওকে, জাযাকাল্লাহ। জি, আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।